নমস্কার, আমি বিরিপ্তা আপনাদের ভিশন প্লাস নিউজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। সুন্দরবনের দুর্গাদের হাতের রূপ পাচ্ছে মৃন্ময়ী। দুর্গা শ্যামলী অনিদের হাতের ছোঁয়ায় প্রতিমা পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের দুর্গাদের হাতে মাটির কারুকার্যে তিলে তিলে গড়ে উঠেছে মৃন্ময়ী রূপ। মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। এবারের বৃষ্টির পরিমাণ কম থাকায় কাঠের কাঠামো বিজলি তার উপরে মাটির প্রলেপ দিয়ে শুকোতে দেরি হচ্ছে না। এবারে যথেষ্ট পরিমাণে বৃষ্টির কম, এমনটাই জানাচ্ছে মৃৎশিল্পীরা। ইচ্ছামতি নদী থেকে এঁটেল মাটি এনে তারপরে বাঁশ ও কাঠের কাঠামোর ওপরে বিজলি দিয়ে মাটির প্রলেপ লাগিয়ে মৃন্ময় রূপ দিতে দিন রাত এক করে ফেলেছে সুন্দরবনের মহিলা মৃৎশিল্পীরা। সেই ছবি দেখা গেল গত 30 বছর ধরে দুর্গা শ্যামলী অনিমারা দুর্গা প্রতিমা তৈরি করে চলেছে। কিন্তু যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ছে দিনে দিনে, বিঞ্চুলি কাঠ দাম মেরে চলেছে। সেই মতো প্রতিমা তৈরি করলেও দাম তারা পারছে না। উদ্যোক্তারা এসে দর কষাকষি করছে। এখনও বংশ পরম্পরায় শিল্পীরা পেশা তাদের জীবন জীবিকা বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। দুর্গাপুজোর আর 84 দিন বাকি, তাই ব্যস্ততা একেবারে জোর কদমে মহিলা শিল্পীদের পাশাপাশি পুরুষ শিল্পীরাও তাদেরকে সহযোগিতা করছে। এখনও চলছে মৃন্ময়ী রূপ এবং রং তুলি ক্যানভাসে ফুটিয়ে তুলবে দেবী দশভূজা। বংশ পরম্পরায় শিল্পীরা জানাচ্ছেন অনেকেই জীবিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ পরিশ্রম বেশি হলে সেই পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে না। শিল্পীর অভাব দেখা দিচ্ছে। দেখুন সেই ছবি ভিশন প্লাস নিউজে। সুন্দরবন থেকে বানাই, আমরা স্বামী স্ত্রী দুজনেই বানাই। তা আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আমরা এই ঠাকুর যদি জলে বুড়েও যায়, আমার এখানে খুব নাবাল জায়গা, তো একটা পলিথিনও পর্যন্ত আমাদের কেউ দেয় না। নিজেরা দুজন স্বামী স্ত্রী যায়, কষ্ট করে যাই হোক বানাই। ওদের বেচা কেনাও খুব কম। কটা ঠাকুর বানিয়েছো আর কটা এখনো ভাড়া হয়েছে? আমরা বানাইছি এরকম 20খানা মতন। তা খানচারিক বায়না হয়েছে। বেচা কেনা এমনি কম আমাদের এদিকে। শহরের দিকে যেরকম অনেক দাম পায়, আমরা তো সেই হিসাবে দাম পাই, রেট পাই না। কোথায় এটা হিঙ্গলগঞ্জ থানা, বাঁকড়া গ্রামটা বাঁকড়া স্যান্ডেল বিল। তো বর্ষাকালেই এইরকমই হয় না। এদিকে ঠাকুর তো অনেক আগের থেকে তৈরি হয়। আমার ঘরটা একটু ফাল্গুন মাসের থেকে তৈরি করি আমি। আর ঠাকুরের একটু আমার হিঙ্গলগঞ্জ ব্লকে ঠাকুরের একটু খুব সুনাম আছে, তো যার ফলে আমি ঠাকুরগুলো খুব অনেক আগে বানাই এবং সেই সব নিয়েই আর কি ব্যস্ত থাকি। কটা ঠাকুর বানিয়েছেন, কেমন অর্ডার আছে? ওই তো করোনার জন্য কিছু কম হয়ে গিয়েছিল। এখন মোটামুটি খানকুড়ি বানাই, 20খানা মতন তৈরি হয়। তাতে তো প্রতি বছর এবছর দেখছি একটু বেচাকেনা ভালো। বছর 2 দেখতে পাচ্ছি খুবই ভালো। এখন এই চলছে বেচাকেনা। এখন খানচারিক মতন অর্ডার হয়ে গেছে, আর পরস্পর হবে। এখন তো গ্রামের দিকে, এদিকে একটু পূজাটা একটু খুব লেটে হয়। কালকের কলাকাটা আজকের ঠাকুর নিতে আসে, এইরকমভাবে হয় আমাদের দিকে। এদিকে তো গ্রাম। আপনার নাম? আমার নাম সুশান্ত বিশ্বাস। আমি এই হিঙ্গলগঞ্জ ব্লকে ধরুন তা 30 বছর মতন ঠাকুর বানাচ্ছি আমি।